নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কালকে জানেন তো, কালকে মাসির বাড়ি গিয়েছিলাম। তো এমন একটা ঘটনা যে কী আর বলবো। যাই হোক, ঘটনাটা আপনাদেরকে শেয়ার করছি। সেটা হচ্ছে এখান থেকে প্রায় 15 কিলোমিটার, ঠিক আছে? তো 15 কিলোমিটার সাইকেল চালিয়ে যাচ্ছি। আর সাইকেল চালিয়ে যাওয়ার সময় প্রায় পৌঁছে গেছিলাম। আর কিছু দূর বাকি ছিল, আর কি কয়েক কিলোমিটার বাকি ছিল, মানে কিছু কয়েক কিলোমিটার আর কি বাকি ছিল। সেই সময় একটা এমন ঘটনা ঘটে গেল। সাইকেলে মানে আমার সাইকেলের চাকায় পাম্প বেশি থাকে, ব্রেক বেশি থাকে, সব সব কিছু একদম ওকে থাকে আর কি, পাম্প টাম ওকে থাকে। কিন্তু আমি যখন যাই বাড়ি থেকে, তখনই মনে হয়েছিল মানে টায়ারটা আমার নকলি ছিল আর কি। টায়ারটা চলে 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 টায়ারটা আর কি পাতলা হয়ে গেছিলো, ঠিক আছে? তো সেই জন্য আর কি একটা এমন অসুবিধায় পড়ে গেছিলাম। তো সেই যাচ্ছিলাম আর কি, যেতে যেতে আর কি সমস্ত টায়ার ফায়ার সব আমার সাইকেলে সাধারণত পাম্প একটু বেশি থাকে। পাথর যদি লাগে আমার চাকায়, পাথরটা আর কি ছিটকে চলে যায় এক সাইডে, এত পাম্প থাকে আর কি, ঠিক আছে? তো যাই হোক, রোড রাস্তা সমস্ত ভালো রাস্তা, পাকা রাস্তায় পেরিয়ে এবার কাঁচা রাস্তায় পা দিয়েছি আমি। কাঁচা রাস্তায় অনেক পাথর পাথর মাথর পা দিয়ে পাথর একদম সাইকেল মারিয়ে চলে গেল একদম প্রায় শেষের দিকে আর কি। একটা টায়ারটা নকলি ছিল, অনেক পুরনো টায়ার। আমি লক্ষ্য করিনি আগে, চালিয়ে সাইকেলে চালিয়ে চালিয়ে ঘোর হয়ে গেছি। আমি আগে আর কি লক্ষ্যই করিনি যে টায়ারটা আমার পুরনো হয়ে গেছে কবে আর কি, ঠিক আছে? তো এমন হলো বিষয়টা, টিউটা গেল ফট করে, একদম ফুটে গেল টিউটা। ব্যাস, আর কি করা যায়? টিউ তো গেল ফুটে, আর তো কিছু করার নেই। তখন আর কি করে যায়? এই যে সাইকেল, ঠিক আছে? টিউ গেল ফুটে, সাইকেলটা এখনো আছে পেছনে আমার। টিউ গেল ফুটে, আর কি করে যায়? তখন আর কিছু করার নেই। তখন এবার আমি ঠেলে ঠেলে নিয়ে গেলাম, কারণ পাশে আর কোনো দোকানও নেই, পাশে আর কোনো গ্রামও নেই। আমার মাসির বাড়ি ছাড়া আর কিচ্ছু গ্রাম নেই পাশে। এমন একটা জায়গায় আর কি পৌঁছে গেছিলাম। সাইকেলকে ঠেলে 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 ওই রোদের মধ্যে একদম, তখন প্রায় 12:30 বাজে দুপুরবেলা। এত রোদ, এত গরম পুরুলিয়াতে। এমনিতে এখন জ্যৈষ্ঠ মাসে এমনিতে এই বছর গরমটা খুব কম দিয়েছে, কারণ বৃষ্টি হয়েছে হামেশাই, তো মেঘলা আকাশ। এই জন্য জ্যৈষ্ঠ মাসের শেষ দিকটায় আর কি গরমটা এই বছর আর কি দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য এত গরম দিচ্ছিল, এত আর বিরক্ত লাগছিল আর কি, যে সালা টায়ারটা এই সময় ফাটলো, টিউটা এই সময় ফেটে গেল। আর পকেটে পয়সা লেগে, সেই সময় আর কত বড় বোকামো কাজটা করেছি আমি, পকেটে পয়সা লেগেনি একটাও। এরকম একটা ভুল কাজ হয়ে গেল আর কি। এরকম সাধারণত করিনি আমি, কিন্তু কী ভরসা পেয়েছিলাম যে চলে যাই। তো বিনা পয়সায় আর কি চলে গেছিলাম। আর দোকান পেলেও কোনো কাজে লাগতো না, কারণ পয়সা পাবো তবে তো সারাবো সাইকেলটা। এই জন্য ভাবলাম, এই জন্য দোকানও ছিল না অবশ্য। আমার মাসির বাড়ি গ্রাম ছাড়া আর কোনো গ্রামই ছিল না সামনে। সেই জন্য একটা আচ্ছা রকম একটা মনোমরা হয়ে গেছিলো জিনিসটা, যে আমার টায়ার ফাটলো, আমার মতো সাইকেলের এরকম একটা অবস্থা আর কি। সাধারণত আমার সাইকেল বিপদে অত সহজে পড়ে না, কিন্তু ওই যে বিপদে পড়ে না বলেই লক্ষ্য করতাম না। সেই লক্ষ্য করি না বলেই টায়ারটা মাঝ রাস্তায় দুম করে ফেটে গেল, টিউটা ফাটলো আর কি। টায়ারটা নকলি ছিল, তাই পাথর ঢুকে টিউটা আর কি ফেটে গেল আর কি, এরকম অবস্থাটা। তো কী আর করা যায়? তখন থেকে ঠেলে 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 নিয়ে চলে গেলাম। তারপরে সেই বিকেলবেলা ভেবেছিলাম বাড়ি ফিরে আসবো, বিকেলবেলা ফিরে আসতে পারলাম না। মেসোমশাই গিয়ে আর কি সাইকেলটা সারালো, উনি সারালেন। তারপরে আমি পরের দিন আর কি আসলাম সকালবেলা, কারণ অনেক দূর রাস্তা, তো সাইকেল সারাতে সারাতে বেলা ডুবে গেল। ফলে আর আমার সেদিন আর আসা হলো না। এই জন্য বন্ধুরা, মাঝ রাস্তায় এমন ফেঁসে গেছিলাম সেদিন, কী আর বলবো আর কি। তো সেটা কিছু করার নেই, কারণ লক্ষ্য করিনি আগে জিনিসটা, যার জন্য এই যে এই টায়ারটা আর কি, না এটা নয়, এটা তো সামনেরটা যদিও অতটা, সামনেরটাও খারাপ হয়ে গেছে, কিন্তু এই পেছনের টায়ারটা আর কি ডিস্টার্ব হয়ে গেছে। এই পেছনের টায়ারটা আর কি খারাপটা ওই সব মেসোমশাই পাল্টে দিয়েছে। এটা পুরনো একটা ভালো টায়ার লাগিয়ে দিয়েছে জাস্ট আর কি, যাতে চলে এই জিনিসটা আর কি, ঠিক আছে?
এই জন্য পুরনো একটা ভালো টায়ার আর কি লাগিয়ে দিয়েছে মেসমশাই। তো উনি আর কি খুবই ভালো কাজ করেছেন। যাই হোক, বাড়ি অবধি আসতে পারলাম। এবার একটা নতুন টায়ার আর কি আমাকে লাগাতে হবে, না তো এরকমভাবে কাজ হয় না। কারণ নতুন টায়ার না লাগালে কখন আবার কোন রাস্তায় কোনখানে কি হয়ে যাবে বলা মুশকিল, তাই তো বন্ধুরা। তো ঠিক আছে, চলুন আপাতত ভালোই আর কি, বাড়িতে চলে এসেছি, কোনো অসুবিধা নেই। রাস্তাঘাটে কিছু অসুবিধা হয়নি আর কি। তো মেসোমশাইয়ের বাড়িতে গিয়ে যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো তো আপনাদেরকে দেখিয়েছি। যাই হোক, ঠিক আছে, চলুন বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণে বিদায়।